রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের একটি হাদিসের মধ্যে বলেছেন, ইমাতাতুল আযানি আনিত তরিক সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক কোনো একটি বস্তু অপসারণ করা, এটা হচ্ছে সদাকার অন্তর্ভুক্ত। শুধুমাত্র যে আপনি একটা বস্তু অপসারণ করে ফেলে দিলেন বিষয়টা কিন্তু এমন না। রাস্তাটা যদি এমন হয় যেখানে রুক্ষ অবস্থায় রয়েছে, পানি দিয়ে দিলেন, পরিবেশ সুন্দর করলেন, রাস্তাতে কোনো একটা আবর্জনা পড়ে আছে সেটা দূরীভূত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটিতে সাদাকার সওয়াব আপনাকে দান করবেন। আমাদের একজন মুসলিম হিসাবে, একজন আল্লাহর বান্দা হিসাবে আমাদের কি করণীয় রয়েছে এই গাছ লাগানো, এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য? আমাদের বেশি বেশি গাছ লাগানো এবং আমাদের পরিবেশকে যত বেশি সম্ভব সবুজায়ন করা, সবুজ প্রকৃতির মধ্যে থাকা। কারণ সবুজ, ডাক্তারি পরিভাষায়, সবুজের দিকে তাকালে চোখের জ্যোতি ঠিক থাকে, চোখের অবস্থা ভালো থাকে। পানি, বায়ু এবং খাদ্য, এই সকল জিনিসগুলোকে আমাদের অপচয় না করা, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আমরা প্রত্যেক কাছ থেকে নেব, কিন্তু সেটা যেন অপচয় না হয়। আমরা গোসলের ক্ষেত্রে, আমাদের অক্সিজেনের ক্ষেত্রে, আমাদের খাদ্য খাবারের ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখবেন কত বেশি আমরা অপচয় করে থাকি। পরবর্তীতে যে কাজটি আছে সেটি হচ্ছে আমাদের রাস্তাঘাট, বাড়ির আশেপাশের যে পরিবেশ আছে সেটিকে পরিষ্কার রাখা। পরিবেশ দূষণকারী কাজ যেমন আবর্জনা ফেলা, বৃক্ষ নিধন, গাছ কাটা, অপচয়, এসব থেকে আমাদের বাঁচতে হবে। আর একটি বড় বিষয় হচ্ছে এই যে আমাদের শব্দ দূষণ, অনেক বেশি সাউন্ড হয়, এরকম কোনো কিছু বাজানো, এরপরে ধোঁয়া, আমাদের পরিবেশ যেমন ইটের ভাটা, গাড়ির কালো ধোঁয়া থেকে আমাদেরকে বেঁচে থেকে এটাকে অন্য কোনো ভাবে রিসাইকেল করা যায়, অন্য কোনো পদ্ধতিতে আনা যায়, সেদিক থেকে আমাদের চিন্তা ভাবনা। পরিবেশকে আল্লাহর আমানত ভেবে তা রক্ষা করা। আপনার কাছে যখন কোনো ব্যক্তি আমানত দেয়, আপনি সেটাকে যেমন রক্ষা করেন, আমার একটি ভিডিওর মধ্যে বলা আছে আমানত রক্ষাকারী কিভাবে আমানত রক্ষা করতে হবে। এই আল্লাহর আমানত হচ্ছে আমাদের কাছে এই পুরো পৃথিবীটা, এই পরিবেশটা আল্লাহর আমানত আমাদের কাছে। আমরা এই আমানত রক্ষা করার জন্য যা করতে হবে সেটাই করব। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম শুধু আখেরাত নয়, ইসলাম হচ্ছে দুনিয়াতে কল্যাণকেও গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়া শেখালেন, আপনাকে উত্তম দুনিয়া কামাই করার জন্য বলেছেন। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা কিন্তু উত্তম দুনিয়ার মধ্যে পড়ে। পরিবেশ সংরক্ষণ একটি ইসলামী দায়িত্ব, যা করলে দুনিয়ায় শান্তি আসবে এবং আখেরাতে আপনি এর বিনিময়ে সদাকর সওয়াব পেয়ে যাবেন। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে পরিবেশ বান্ধব মুসলমান হই, পরিবেশ বান্ধব একজন মুসলিম হই, পরিবেশ বান্ধব একজন পরিবেশের নাগরিক হই এবং পৃথিবীকে সুন্দর রাখার চেষ্টা করি, সবুজায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক নিয়তটা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।